করে চুলার আগুন ধরে না। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি। সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন, তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো যে আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন, কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করেই যাব, ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি কাপড় চোপড় পরে আসবেন। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে থাকলেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন কাপড় চোপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন কাপড় চোপড় নেই। এই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সিজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে, না খেয়ে আমি থেকেছি, কোনো দিনও আপনার কাছে কোনো কিছু চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন সব জামা কাপড় থেকে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুইটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবীজির কাছে চলে গেলেন। প্যাকেট নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী প্যাকেটটা হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। নিশ্চয়ই তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন, তখন তার সৌন্দর্য আরো বেড়ে গেল। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছুই আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। ফাতেমা, তুমি গরিব, তাহলে তুমি এত সুন্দর আর এত দামি পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখিনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি
সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানাটা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমরা সেই বাজার চিনতে দেরি হবে না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, আমি যে বাজারের দোকান থেকে এই জামাটা কিনেছি, সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন, সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটা বাজার পাবে, আর সেই বাজারের নাম হলো জান্নাত। সেই বাজারে একটা দোকান আছে, আর সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর সেই দোকানের মালিকই আমাকে এই জামাটা দিয়েছে। মহিলারা এই জামা পাবার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই বাজারের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা পারবো। মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা পারবো। তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বলল, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানকার মহিলারা কালিমা পড়ে সকলে মুসলমান হয়ে গেল। অতঃপর এখানকার সমস্ত মহিলারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা উম্মে আইমান নামক কোনো এক মহিলা কোনো এক কাজের জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলেন। উম্মে আইমান বেশ কয়েকবার ডাকার পর ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে জাথা ঘোরানোর শব্দ বেশ আসছিল। তখন উম্মে আইমান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাচ্ছেন, কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই ঘুরছিল এবং একজন মহিলা কোনায় বসে তাসবিহ পাঠ করছিল, আর একজন মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান এই দৃশ্য দেখার পর হতবাক হয়ে গেলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বিশ্বনবী উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান, আমার মেয়ে জাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছিল, অথচ তার তাসবিহ পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘুম ভেঙে গিয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে 3 জন ফেরেশতা 3টি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতা অদৃশ্যভাবে জব পেশার জাতাটা ঘোরাচ্ছিল, আরেকজন ফেরেশতা ফাতেমার বাকি থাকা তাসবিহগুলো পাঠ করছিল, আরেকজন ফেরেশতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছিল। উম্মে আইমান, তুমি যা দেখেছো সব সত্য দেখেছো। তুমি যে 3 জন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে উপস্থিত সাহাবীরা এবং উম্মে আইমান হতভম্ব হয়ে যায়। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া করতে থাকেন এবং উম্মে আইমান আল্লাহু আকবার বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বেরিয়ে আসেন। একদা 3 দিন যাবৎ বিশ্বনবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে নবীজিকে খুঁজতে বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল একটি তলোয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ইহুদিদেরকে সামনে পেয়ে গর্জে উঠলেন। ওমর তলোয়ার তাক করে বললেন,